আগে জানলে আমি ওর মাথা নিয়ে নিতাম। এই যে এখন তো জানতে পেরেছেন মাথা আমার সঙ্গে আছে, ক্ষমতা থাকলে নিয়ে নিন। তুমি এই কথায় কথা এত মাথা নেন বলে আপনার নিজেরই মাথার গন্ডগোল হয়ে আমার মাথার গন্ডগোল, মানে আমি পাগল। পাগল না হলে আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছে তা নিয়ে এখানে চেঁচামেচি করছেন কেন? তুমি আমার এত বড় ক্ষতি করেছো আর আমি মুখ বুঝে থাকবো? খুড়ো, আরে তুমি তো কাজের লোক, এখানে বেশি দেরি করলে তোমার কাজের ক্ষতি হবে খুড়ো। যাচ্ছি, তোমার বাড়িতে আমি পাত পেতে খেতে আসিনি। বলি ভিটে তো বাড়ি তুলেছো, কিন্তু আমাকে চটিয়ে গায়ে বাস করতে পারবে? কেন পারবো না? আপনি কি এমন কেউ কেটা? আমি গায়ের একজন মাতব্বর। ফাঁকা ময়দানে তলোয়ার ঘুরিয়ে নিজেকে বীর বলে জাহির করলে কেউ বীর হয়ে যায় না। তার মানে তুমি বলতে চাইছো টাকা পয়সা থাকলে বড়লোক হওয়া যায়, মাতব্বর হওয়া যায় না। আমার এত বড় অপমানের কথা শুনে তুমি চুপ করে রইলে অভিমান? তা তো থাকবেই। সমস্ত বয়সের বাইরের ছেলে ঘরে ঢুকে গিয়ে মেয়েকে দিয়ে রাসলীলার নাই করে চোখ রাঙিও না। এত বড় ব্যভিচার আমি সইব না। তোমাকে আমি এক ঘরে করে ছাড়বো, তবেই আমার নাম সদা সাহেব মণ্ডল। এই যে কি একটা কথা আপনাকে বলা হয়নি। কি কথা? আমার বন্ধু নিপুণ আপনাকে গৃহপ্রবেশের দিন খাওয়ার নিমন্ত্রণ করেছে না? হ্যাঁ, আমি আপনাকে দেখার নিমন্ত্রণ করলাম। আগামী 28শে ফাল্গুন বাড়ির সবাইকে নিয়ে এসে সোনালীর সঙ্গে আমার বিয়ে দেখে যাবে। বিয়ের আগে তুই যেন শ্মশানে যা। নবী মানুষের স্বার্থে বাধা পড়লে তারা হিংস্র পশুতে পরিণত হয়। তুমি কি তাহলে আজই কলকাতায় যাবে ঠিক করেছো? হ্যাঁ, যেতেই হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ভাবছি ঘন্টা দুয়েক পরে একটা ট্রেন আছে, আমি ওই ট্রেনে রওনা হব। কাজের ক্ষতি করে আমি তোমাকে আটকে রাখবো না। শুধু একটা কথাই আমি তোমাকে বলে রাখছি, তোমার বাবার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। সেই লজ্জা, সেই অপমান, একটা মুহূর্ত আমি একই এমন সুন্দর মুখে আবার কালো মেঘের আনাগো না কেন? তুমি 28শে ফাল্গুন আমাদের বিয়ের দিন ঠিক করলে কেন? 28শে ফাল্গুন আমার বাবা যে তোমার মায়ের বুকে চরম আঘাত দিয়েছিল সোনালী, আত্মা যদি সত্যি অবিনশ্বর হয় সেদিন নিশ্চয়ই তোমার মায়ের আশীর্বাদ আমাদের উপর ঝরে পড়বে। আমার মায়ের প্রতি তোমার এত শ্রদ্ধা, কত বড় মন তোমার। জানো, তোমাকে বড্ড বেশি চাই বলে মাঝে মাঝে তোমাকে যখন আমি উদাস হয়ে থাকতে দেখি তখন তখন আমার বড্ড ভয় করে। যা বাবা, আমার উদাস ভাবো তুমি লক্ষ্য করেছো? মেয়েরা একবার যাকে মন দেয় তার সবই কিছু ফুটিয়ে দেখতে ভালোবাসে। জানো সোনালী, এই জীবনের ছোট ছোট আশা প্রত্যাশাগুলো যখন তখন আমার মনের কোণে এসে উকি দিয়ে আমাকে বড় ব্যথা দেয়। সে ব্যথা আমি কাউকে বলতেও পারি না, আবার সইতেও পারি। তবে তোমার কোনো ভয় নেই সোনালী, তোমাকে আমি ঠকাবো না। আজই তুমি চলে যাবে? হ্যাঁ, যেতেই হবে। কয়েকদিন বাদে নিপুণ এসে তোমাকে নিয়ে যাবে। শোনো, হ্যাঁ। নিপুণের যদি আসতে দেরি হয় তুমি কিন্তু আমায় চিঠি লিখবে। আরে তা না হয় লিখবো, কিন্তু আমি কি ভাবছি জানো? কি? যে কটা দিন তোমাকে কাছে পাবো না আমি কি নিয়ে থাকবো? বাড়ি আমি জানিয়ে থাকবো কি? আমাদের ভালোবাসা। না না, শুধু শুকনো ভালোবাসা ঠালোবাসা আমার মন ভরবে না। তাহলে 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 তা পেয়েছি। আমার সোনালীর মিষ্টি ছোঁয়া আমি দুহাতে মাখিয়ে নিয়ে গেলাম। যখনই আমার তোমার কথা মনে পড়বে তখন মা, সেই 28শে ফাল্গুন আমার বিয়ের দিন ঠিক হয়েছে। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যাকে স্বামী রূপে পেতে চলেছি আমি যেন তোমারই মতো তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি মা। আমি যেন তাকে ভালোবাসতে পারি।